হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল ঘুম থেকে বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে, দিয়ে ধানও মেলে দিয়ে চলে এসেছি, জানো তো, যেহেতু বেলা হলে অনেকটাই রোদ উঠে যায়। তো বন্ধুরা, এই যে দেখো একটা ব্রয়লার নিয়ে এসেছি গোটা। তো ধানের কাজ হচ্ছে, তো কি বলবো, মানে চিকেন একটু না হলে কাজ করা যাচ্ছে। ওরে বাবা রে! তো একটা এই যে ব্রয়লার নিয়ে এসেছি, 2 কিলো 300 আছে। এটা একদম খাওয়া হবে আজকে। জমি এই দেখো কত বড়। তো জল গরম করেছো? তো চলো একদম কাটাকুটি করি, কাটাকুটি শুরু করে দিই। আবার মাঠে ধান পড়ে গেছে, আবার ধান কাটতে দিতে হবে ভাত রাখতে। তো এইদিকে দেখো, যেহেতু জল গরম করেছিলাম যার জন্য উনুন ধরিয়েছিলাম, তোমরা জানো যে গ্যাস শেষ হয়ে গেছে, তো এই জন্য ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর আমার মুখের অবস্থা দেখো, যেহেতু এই গরমে আর এই রোদে ধানের কাজ হচ্ছে, তো তাই মুখটুকু যেন কালো পড়ে গেছে, অবস্থা একদমই খারাপ। তো এইদিকে তোমার দাদাভাই মুরগিটা গরম জল দিয়ে সাফা করে যে দেখো কেটে নিচ্ছে, আর ওইদিকে আমি স্নানও করতে চলে গেছিলাম, যেহেতু দেরি হয়ে গেছে। তো ভাবলাম তোমার দাদাভাই এদিকে কাজটা করতে করতে আমার স্নান হয়ে যাবে, ভাতটা তো ফুটতেই আছে, তো যখন স্নান করে আসবো ভাতটা হয়ে যাবে। তাই আমি স্নান করতে চলে গেছিলাম। আর এদিকে তোমার দাদাভাই পুরো মুরগিটা সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়েছে, কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল আমার জন্য। তো এদিকে দেখো, আমি যখন স্নান টান করে পুজো দিয়ে আসি, তো তখন দেখো আমার ভাতটা হয়ে গেছে। তো ভাতের মাঠটা আমি গড়িয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো আমি মশলাগুলো করতে বসে গেছি, যেহেতু স্নান করতে চলে গেছিলাম ভাত বসি, তো এই মশলাগুলো করা হয়নি। তাই আমি ভাবলাম এখন মশলাটা করে নিই, উনুনটা যেহেতু খালি যাচ্ছে, তো এই জন্য মশলাটা করে নিচ্ছি। আর তোমার দাদাভাইকে বললাম তুমি তো তখন একটু আমার না কাজটা একটু করে দাও, পেঁয়াজ আর একটু আলুটা ভেজে দাও। তাই তোমার দাদাভাই দেখো মাংসটা ম্যারিনেট করতে বসে গেছে, হলুদ নুন তারপরে তেল দিয়ে ভালো করে মাংসটা এখন ম্যারিনেট করে দেবে আমাকে। ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে একটু আলু আর পেঁয়াজটা ভাজতে বলেছি। তো তখন আলু আর পেঁয়াজ ভাজা হতে হতে আমার তো তখন মশলাগুলো করা হয়ে যাবে, নাহলে রান্নাটা অনেকটাই দেরি হয়ে যাবে। তাই তোমার দাদাভাই দেখো মাংসটা এখন নুন হলুদ আর তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে মাংস মাখিয়ে নেবে। আর আমি না মাংস মাখাতে পারি না, জানো তো, খুব গন্ধ লাগে আমার। মাংস কি মাছকে আমি একদম হাত দিয়ে মাখাতে পারি না। তোমরা দেখেছো তো মাছে আমি কীভাবে হলুদ নুন মাখাই। তাই তোমার দাদাভাই বা আমার ছেলেই মাখিয়ে দেয় যখনই মাংস ম্যারিনেট করার হয়। তো এদিকে তখন আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি, আর যেহেতু মাংস মানে অনেকটা পরিমাণেই পেঁয়াজ লাগে, আলুগুলো সব কেটে নিয়েছি আমি আগেই, আর পেঁয়াজটা এখন কেটে নিচ্ছি। তারপরে আদা রসুন সব কটাই কেটে নেব আমি। তো এই দেখো পেঁয়াজ আমার কাটা পুরোপুরি কমপ্লিট, এই একটা কাটলে হয়ে যাবে, যেহেতু মাংস মানে তো বুঝতে পারছো কতগুলো পেঁয়াজ লাগবে। আর পেঁয়াজগুলো এতটাই ঝাঁজ, মানে কি বলবো, আমি তাকিয়ে পেঁয়াজ কাটতেই পারছিলাম না। এর আগের পেঁয়াজগুলো নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, বেশ ভালো, কিন্তু এখন আজকে এর যে পেঁয়াজগুলো নিয়ে এসছে না, প্রচণ্ড ঝাঁজ পেঁয়াজ, যেহেতু কদিন তো হাট যেতে পারেনি সপ্তাহে এই বাড়ির কাজের জন্য। আর এদিকে দেখো একটা পাকা পেঁপে ছিল, তো তোমার দাদাভাই আর ছেলে বললো পেঁপেটা কাটো, নষ্ট হয়ে যাবে, নাহলে খাবে, যেহেতু পাকা পেঁপে খাওয়া তো শরীরের পক্ষে বেশ ভালোই। তাই ভাবলাম পেঁপেটা যখন আছে পুরো পেকে গেছে, তাহলে কেটে দিয়ে আরও একটা আজকে তুলে নিয়ে এসে, জানো তো, ওটা রায়া পেঁপে, তো ওটা থাক 2 দিন, তাহলে ওটাও বেশ সুন্দর পেকে যাবে। আর একটু না পাকলে না আমি খেতে পারি না, আর একটু পেকে গেলে পেঁপে বেশ মিষ্টি মিষ্টি লাগে, খেতে বেশ দারুণই লাগে। তো এদিকে দেখো পেঁপেটাও আমি এখন কেটে নিচ্ছি, তাহলে খাওয়াও হয়ে যাবে, তারপরে এদিকে মশলাও করা হয়ে যাবে। তো পুরোটা পেঁপেটা কেটে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ কালারটা দেখো, পেঁপে দারুণ এসছে কালারটা। তো বন্ধুরা, পেঁপে খাচ্ছি, একদম টাটকা পেঁপে, গাছে পেকে গেছিল। আরো একটা সেই মিষ্টি, আরো একটা আছে, ওই 2 দিন রাখলে পেকে যাবে। গাছের জিনিস, নিজের হাতে লাগানো গাছের টাটকা পেঁপে। তোমাদের পেঁপে তোলাটা দেখাইনি কেন? ধারে ধানগুলো থেকে গেছিল, মেশিনে যে কাটা হয়েছিল, ওগুলো আমি আর আমার ছেলে গেছিলাম কাছে। তো 2-3 দিন ধরে, কিছুদিন আগে একটা পাকা পেঁপে নিয়ে এসেছিলাম, ওটা রায়া হয়ে গেছিল। তোমার দিদিভাই বলছে যে দেখো ধান কাটা হয়ে গেছে, পেঁপেগুলো মনে হয় আরো একটা না দুটো পেকেছে। আর এদিকে পেঁপে খেয়ে দিয়ে তোমার দাদাভাই লেগে পড়েছে একটু আলুটা ভাজার জন্য, যেহেতু আমি ওইদিকে উনুনটা যেহেতু খালি যাচ্ছিলো। আর তার অবস্থা দেখো, আগেও মানে তেল দিয়ে দিয়েছে, তেল যেহেতু উনুনে রান্না, তো তেলটা বেশ গরম হয়ে গেছিলো, তাই ওটা একটু হলুদ না দিয়ে আলুটা ছেড়ে দিয়েছে, একটু জল পড়ে গেছে, যার জন্য তেলটা ছিটকে এসে তোমার দাদাভাইও ছিটকেভাবে লাফিয়ে পড়েছে। তারপর বললাম একটু হলুদ দাও, তো হলুদ দেওয়ার পরে দিয়ে আলুটা দেখো কত সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছে। আবার তেল দিয়ে দিয়েছে, যেহেতু এবারে মাংস হবে, তাই পরিমাণ মতো তেল দিয়ে এবারে পেঁয়াজগুলো সব
পেঁয়াজগুলো ভেজে নেবে, ততক্ষণ আমি মশলাটাও মিক্সারে করে নেব, তারপরে বাকি রান্নাটা আমি করব। যেহেতু তোমার দাদাভাই যাবে ধানগুলো ঘাঁটতে, যেহেতু আমি রান্না করছি তো আমি যেতে পারবো না, তাই তোমার দাদাভাই যাবে ধানগুলো ঘাঁটতে, তাই ওকে বললাম একটু তুমি আলু আর পেঁয়াজটা ভেজে দাও, তারপরে বাকি রান্নাটা আমি করে নেব। তো ওদিকে আমি মশলাগুলো বেটে নিচ্ছি, আর এদিকে তোমার দাদাভাই পেঁয়াজটা ভেজে দিয়েছিল আমাকে। তারপর দেখো মশলা বেটে চলে এসেছি আমি রান্নার জন্য। আর আজকে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কায় বেটেছি জানো তো, টমেটোটা আর বাটলাম না মিক্সিতে, টমেটোটা কটা মানে কেটে দিয়েছি, জাস্ট কেটে দেবো। তো এই যে দেখো একটা টমেটো দিয়ে দিচ্ছি, বেশ পাকা পাকা লাল লাল টমেটো। আর মাংস মানে একটু টমেটো না দিলে ভালো লাগে না, আমার যে কোনো তরকারিতে একটু যদি টমেটো না পড়ে না আমার একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো একটু মশলাটা বেশ ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিকেন মশলা দেবো। চিকেন মানে চিকেন মশলা দিলে না তার গন্ধটা বেশ ভালোই আসে, তাই একটু আমি চিকেন মশলা দেবো। তো এই যে ধর চিকেন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে, তারপরে আমি ম্যারিনেট করা মাংসটা দেবো। তো এই যে দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে, আর কালারটাও দেখতে পেয়েছো দারুণ এসছে, যেহেতু লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে। আর মাংস মানে একটু লাল লাল ঝোল না হলে ভালো লাগে না খেতে, তাই না? তো এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি আমি, মশলাটাও সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছিলো, তেল ছেড়ে এসেছিলো। তো এবার মাংসটা দিয়ে ভালো করে আমি কষাবো। তো এদিকে দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে, সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। তো এবারে আলুগুলো যে কেটে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো আর একটু সেদ্ধ হবে তার জন্য আমি এখন আলুটা দিয়ে ভালো করে কষাবো, অল্প একটু জল দিয়ে কষাবো। তো এদিকে দেখো ভালো করে আলুটা এখন মাংস আর মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। তো এবারে পরিমাণ মতো জল দেবা। তোমার দাদাভাই দেখো এখানে লেগ পিস রেখেছে দুটো, তোমার দাদাভাই আর ছেলের জন্য, যেহেতু আমি লেগ পিস খেতে পছন্দ করি না, ছোটো করে কাটতে বললাম কিন্তু বললো আমরা খাবো, থাক আমার। তো এই জন্য দুটো লেগ পিস করেছে। তো এই যে দেখো জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমি, জলটা পুরো শুকিয়ে এসেছে, আর মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন কষা মাংস কয়েকটা বের করে নিলাম, তোমার দাদাভাই খাবে আর আমার ছেলে খাবে আর আমিও খাবো, তিনজনেই খাবো। তো এই দেখো মাংস এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যদি দেখো মাংসটা আমার পুরোপুরি কষানো কমপ্লিট, এবারে জল দিয়ে দিব পরিমাণ মতো, যতটা আমার ঝোলের প্রয়োজন ততটাই জল দেবো। তারপর ফুটে গেলে গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব, তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা এই যে দেখো ঠ্যাং, কার ঠ্যাং? এটা চিকেন ঠ্যাং। তুমি এমনভাবে বলছো বন্ধুরা, দেখো ঠ্যাং, আমি এখন আবার কার ঠ্যাং খাচ্ছ। তো এদিকে দেখো আমার মাংসটা হয়ে গেছে। তো এই যে দেখো এখন লাস্ট মুহূর্তে ফিনিশিংয়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন একটু নেড়ে নেব, তারপরে মাংসটা নামিয়ে নেব আমি। তো আজকে কড়াই সমেত রেখে দেবো, আর ঢাললাম না, তো কড়াই থাক, তারপরে খাওয়া দাওয়ার পরে একদম কড়াই সমেত ধুয়ে নিয়ে আসবো। তো এদের মাংসটা আমি নামিয়ে দিয়েছি, কালারটা দেখো দারুণ এসছে মাংসটার। এবারে খাওয়া দাওয়ার বাড়বো, যেহেতু সবাই স্নান করে এসছে, খাওয়া দাওয়া শুরু হবে। তো এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা আর এদিকে মাংস বেটে নিচ্ছি, ভাতও বেটে নিচ্ছি, এবারে খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। তো বন্ধুরা আজকে কি বলবো, মানে চাষের কাজ তো চলছে, ধান কাটা, এখন ধান শুকানোও চলছে একদম রোদের মধ্যে। অনেকদিন হয়ে গেল চিকেন খাইনি, তো আজকে একদম গোটাগুটি চিকেন নিয়ে এসেছিলাম, গোটা এনে এই যে বাড়িতে কাটাকুটি করে সুন্দর করে রান্না করেছে আজকে। তোমাদের দিদিভাই আজকে রান্না করেছে, একদম কি বলবো, তুমি করো, ওর রান্না দুর্দান্ত করে, বলার নেই সত্যি। যার জন্য আমিও একটু লেগে দিয়েছিলাম, কেননা বেলা যেহেতু হয়ে যাচ্ছে, ওখানে ধান পড়েছে, আবার ধান কাটা হবে, জমিনের সাইডে সেই ধানগুলো কাটা হচ্ছিল, কাজ অনেক কিছু, দুজন করে লাগালাগি করে রান্না হয়ে গেছে। ও একদম আজকে কি বলবো, মানে বেশি ঝোলও নেই, একদম গ্রেভি দুর্দান্ত। আর এটা আলু, সেই ধামসা আলু দেখো, পুরো গরম, এই সবে নেমেছে একটু আগে, জাস্ট চান করে আসতে যাওয়ার সময়। খাওয়া যাক এখন। দুর্দান্ত। আর পেঁয়াজ লঙ্কা, একটা পেঁয়াজ একটা লঙ্কা। তো আজকে শশা নেই, না হলে গাজর ছিল বাড়িতে, বাজারে কয়েকদিন ধরে যাওয়া হয়নি কাজের জন্য, নাহলে স্যালাড খাওয়া হতো। আর বন্ধুরা বলবো কি, পিস আজকে খুব বড় বড় সাইজের পিস করেছি, আর দুটো লেগ পিস রেখেছি। তোমাদের দিদিভাই তো লেগ পিস খেতে চায় না, বলছিল লেগ পিসগুলো কাটো, আমি এত বড় বড় মাংস দেখলে রান্না করবো না। আমি বললাম না, তুমি রান্না করো, তুমি না খেলে কি হবে, আমরা খাবো। বিরিয়ানির ভেতরে যখন লেগ পিস দিচ্ছে বড় বড়, তখন খেয়ে নিচ্ছ, আর বাড়িতে কেন রান্না করে খাবে, তুমি না খাও, আমরা খাবো। তো এই যে দেখো দুজনের দুটো লেগ পিস, আমরা লেগ পিস খেতে খুব পছন্দ করি।
তো বন্ধুরা এখন ধান কুটাতে যাচ্ছি মাঠে বিকেলবেলা। তো ওইদিকে মেঘও উঠিয়েছে দেখছি। আইসো। তো তোমাদের দিদিভাই বলছে আমি আর যাব না। আমি বলছি না চলো একটু নেটটা ধরে দিবে, কেননা ধানটা গুটাতে হবে। মেঘ উঠিয়েছে, আবার দেখছি এদিকে রোদ, আবার এদিকে দেখো মেঘ উঠিয়েছে। তো মনে হয় বৃষ্টি এলেও আসতে পারে, নাও আসতে পারে, বলা যাচ্ছে না। কেননা আজকে আবার একটা সেই দূরের মাঠটা, আমার ধান জমিটা আজকে কাটা হবে বিকেলবেলা বলেছে, ফোন করেছিল, যেতে বলেছে। তো এইখানে ধান পান গুটিয়ে দিয়ে আমি যাব, ওখানটায় যাব। যদি কাটা হয় তো ভালো কথা, না হলে না হবে, কালকে হবে হয়তো। তো তোমাদের দিদিভাই আসছে, ওই যে দূরে দেখো কোথায় বেরিয়েছে। আমি কত দূরে এলাম আর ও কোথায় দেখো। আর এদিকে দেখো কত ওষুধ পড়েছে মাঠে, যে মারা হয়েছিল ওষুধগুলো, সব পাতা পাতা ওষুধ, সব পাতা পাতা, কত পাতা যে ওষুধ এখানে দেখো, পাতা পাতা সব ওষুধ। ওইদিকে একটা মেশিন চলছে দূরে, ওখানে কাটা হচ্ছে। রাস্তা বাবারে, গাড়ি গেছে কি অবস্থা, কাদা। হ্যাঁ, তো মেঘ উঠিয়েছে দেখো, সূর্যটাকে আড়াল করে দিল মেঘ, যার জন্য রোদটা ছিল একটু আগে আর রোদটা নেই। তো জানি না আজকে বৃষ্টি হবে কি না। মেঘের ব্যাপার তো কিছু বলা যাবে না, এটা কালবৈশাখী মেঘ, মানে কিছু বলা যাবে না। তো হাঁটতে হাঁটতে চলে এলাম এইখানটায়, ধানগুলো কুটাবো। হ্যাঁ, এখানটায় দেখো গাড়ি কি অবস্থা করেছে, দেখো কত উঁচুতে উঠেছে গাড়ি, দেখো উঁচু নিচু কিছু মানবে না এখন গাড়ি। এই মাঠটা কাটা হয়েছিল, কি অবস্থায় মাঠের। ওই যে দেখো আকাশের পরিস্থিতি দেখো, আজকে একটু আগে রোদ ছিল, দেখো মেঘ কিভাবে ঢাকিয়ে দিল। বৃষ্টি হবে না আশা করা যায়, মেঘের অবস্থা দেখে বোঝা যাচ্ছে হবে না মনে হয়। আজকে তুমি গোটাও ধান জানো কি গো? হ্যাঁ, তোমার দাদাভাই ধান গোছানো শুরু করে দিয়েছে। তো আমি একটু ভিডিও করছিলাম, যেহেতু আমার ছেলে নেই, তারপরে আমিও লেগে পড়বো ধান গোছাতে। তো আমাদের ভিডিওগুলি তোমাদের ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তো এই যে দেখো ধানগুলো এবারে গুছিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখো ধানটা আমি গুছিয়ে দিয়েছি। তোমার দাদাভাই ফোন করেছিল, তো আমাদের যে আরেকটা জমিন আছে ওখানে মেশিন ঢুকেছে, তো ধান কাটা হবে, এই জন্য তোমার দাদাভাই চলে গেল। তো আমি এই যে ধানটা একা গুছিয়ে পেপার টেপার দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি, নাহলে বৃষ্টি হলে ধানটা ভিজে যাবে। তো এবারে বাড়ি যাব, তোমার দাদাভাই চলে গেছে মাঠে, জানো তো এবারে বাড়ি যাব। তো চলো এই যে ধান টানাটা নিয়ে নিই। তো চলো বাড়ি যাই, এই যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। যে দেখো আমি তো যাবো বাড়ি, এবারে ধান টান তো গোছানো শেষ। আরেকটা জমিন ধান কাটবো, ওটা বাইরে ফেলবো, কারণ ওটা বড় জমিন, তো ওটা ধান বেশি, তো এখান থেকে বই নিয়ে যেতে না অনেকটাই কষ্ট হয়ে যাবে। তাই তোমার দাদাভাই বললো ওখানে বাড়িতে নিয়ে আসবে ট্রাক্টরে করে ধান। তো এখন বাড়িতে গিয়ে বাড়ির কাজ, ঘরটরগুলো ঝাঁট দেওয়া হয়নি, তো ওইগুলো দেবো, আর ধান এলে তোমাদের দেখাবো। তো এই জন্য ধানটা গোছানো তোমাদের ঠিকঠাক দেখাতে পারিনি, কারণ ভিডিও করার মতো কেউ ছিল না। ছেলে পড়তে চলে গেছে, ওর 5টা থেকে টিউশন, আর তোমার দাদাভাই তো ধান কাটতে গেল। তো এই যে একা যাচ্ছি বাড়ি ধান টান গুছিয়ে দিয়ে। তো চলো একদম ধান এলে বাড়িতে তোমাদের দেখাবো। তো চলো এখন বাড়ি যাই একা একা।